ব্রেকআপ শব্দটা কি আগে এত প্রচলিত ছিল? না, ছিল না। এখন কেন শব্দটা এত প্রচলিত? কারণ এখন ব্রেকআপ বেশি হয়। কিন্তু কেন এখন ব্রেকআপ বেশি হয়? জরিপ চালালে দেখা যাবে সারা দেশে প্রতি মিনিটে মিনিটে কারো না কারো ব্রেকআপ হচ্ছে। এত ব্রেকআপের কারণ কি? কারণটা হচ্ছে এখনকার রিলেশনগুলোতে ভালোবাসা জিনিসটার অভাব, বড্ড বেশি অভাব। এখনকার ইয়াং জেনারেশনের চিন্তা ভাবনাটা হলো একটা রিলেশন না থাকলে কেমনে হয়, স্মার্ট হওয়া যায় না, বন্ধু বান্ধবের কাছে মুখ দেখানো যায় না, লাইফটাকে এনজয় করা যায় না, টাইম পাস করা যায় না। ঠিক এই কারণেই রিলেশন করাটা তাদের কাছে জরুরি হয়ে পড়েছে। ছেলেটা বা মেয়েটা যেমনই হোক, তার প্রতি কোনো অনুভূতি বা দুর্বলতা আসুক বা না আসুক, তাকে মন থেকে ভালো লাগুক বা না লাগুক, প্রেম একটা করতেই হবে। ফেসবুকের বদৌলতে তো সেটি আরো সস্তা হয়ে গেছে। কারো প্রোফাইল পিক একটু ভাল লাগছে, দেখতে একটু হট আছে, বড়লোক টাইপ মনে হচ্ছে, ঢং টং ভালো করতে পারে, করে দে প্রপোজ। যদি লাগা যায় একটারে না হয় আরেকটারে কর, একটা তো লাগবেই। যার ফলে রিলেশনগুলো হয় ঠুনকো, সোজা কথায় আজাইরা বেরি। এখানে বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে না, এখানে কোনো মান অভিমান থাকে না, থাকে প্রচন্ড ইগো আর খিটখিটে রাগ, থাকে ঝগড়া। অভিমানের রাগ সম্পূর্ণ আলাদা জিনিস। অভিমান ভাঙানো যায়, অভিমানে ভালোবাসা বাড়ে, কিন্তু রাগ বাড়তে বাড়তে ইগোতে পরিণত হয়, সেটা আর ভাঙানো যায় না। শুরু হতে থাকে ঝগড়া, আর সেই ঝগড়াটা এক সময় মহামারী আকার ধারণ করে। কেউ কাউকে সহ্য করতে পারে না, দুজন হয়ে যায় দুজনের দু চোখের বিষ, ব্যাস হয়ে যায় ব্রেকআপ। এই রিলেশনগুলোতে কারো প্রতি কারো বিন্দু মাত্র শ্রদ্ধা বোধ থাকে না, যার ফলে সম্পর্ক ব্রেকআপ হবার সাথে সাথে একজন আরেকজনকে যতভাবে পারা যায় ছোট করতে থাকে, খুদায় মন গড়া দোষ ত্রুটি ধরতে থাকে। জান হয়ে যায় জানোয়ার, বাবু হয়ে যায় বেশ্যা। এই রিলেশনগুলোতে থাকে না বিন্দু মাত্র কষ্ট। থাকবে কিভাবে যেখানে ভালোবাসাই নাই, নাই অনুভূতির ছিটে ফোটাও, সেখানে কষ্ট আসবে কোথা থেকে? তাই এখন নতুন একটা পার্টি বের হয়েছে, ব্রেকআপ পার্টি। অথচ আগের সম্পর্কগুলোর দিকে একটু তাকান, সেখানে আর যাই হোক ভালোবাসার অভাব ছিল না, কারো প্রতি কারো শ্রদ্ধাবোধেরও কমতি ছিল না। তাদের হয়তো প্রতি মাসে একবারও দেখা হতো না। তাদের সেই রাজ্যকে চিঠি লেখা, একটা চিঠির জন্য মাসের পর মাস অপেক্ষা করা, চিঠির ঘ্রাণ নেওয়া, এক চিঠি বারবার পড়তে পড়তে মুখস্থ করে ফেলার যে অনুভূতি, আজকের এই ইয়াং জেনারেশন সে অনুভূতির কি বুঝবে? এত কিছুর পরও এই ইয়াং জেনারেশনেও স্বর্গীয় কিছু ভালোবাসা আছে, যে ভালোবাসাগুলো সব কিছুকে ছাপিয়ে যায়। ভালোবাসার মানুষটিকে দেখা মাত্র বুকের ভেতর ধুকধুক করে, যে মানুষটা পাশে থাকলে পুরো পৃথিবীটাকে রঙিন মনে হয়, যে মানুষটাকে এক নজর দেখার জন্য মনটা ছটফট করে, যার কণ্ঠস্বর যাবতীয় রোগের ঔষধ হয়ে যায়, যার খিলখিলিয়ে ওঠা হাসিটা বুকে কাঁপন ধরায়। এই ভালোবাসাগুলো এখনো আছে বলেই পৃথিবী এখনো সুন্দর। এই ভালোবাসাগুলোর জন্যই একটু একটু করে স্বপ্ন বুনতে ইচ্ছে হয়। এই ভালোবাসাগুলো আছে বলেই শত যান্ত্রিকতার ভিড়েও একটু প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়।